1 ঘন্টার কাটাকাটির কাজ যদি আধা ঘন্টায় করে নেওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। আসলে আমাদের মেয়েদের অনেক বেশি কাজ থাকে। দেখা যায় রান্না করার ক্ষেত্রে কাটাকাটি করতে হয়, সব কিছু গোছগাছ করতে হয়, এগুলো আবার ধুইতে হয়। সেই জিনিসটা যদি আমরা খুব সহজভাবে করে নেই তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কিছু সবজি কেটে নেব। আর সবজিটা হচ্ছে ধুন্দল আর আলু। আর এই সবজিটা যদি আমি বটি দিয়ে কাটতে যাইতাম তাহলে বেশ আমার অনেকটাই সময় চলে যেত। এই কারণে আমি এরকম সবজি হলে আমি এটা দিয়েই সুন্দর করে ছুলে নেই, কারণ এটাতে ছুলাতে আমার খুব বেশি ভালো লাগে আর কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কত তাড়াতাড়ি সব কিছু করে নিলাম। যেহেতু অনেক গরম, গরমের ভিতরে দুপুরবেলা রান্না করতে গেলে মাথা এমনিতেই গরম হয়ে থাকে। তারপরে তো আগুনের কাছে গেলে তো কোনো কথাই নেই। আগুনের তাপ আর গরম দুইটা একসাথে লাগলে শরীরের অবস্থা এমনিতে অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই কাটাকাটির সময় আমি সবসময় চেষ্টা করি এটা দিয়ে সব কিছু মানে কাটাকাটি করে নিতে। আমার কাছে অনেক বেশি সুবিধা হয়। কাটাকাটি সব শেষ করে এটাকে আমি খুব ভালো করে এখন ধুয়ে নেব। আমি সবজিটা আগে থেকে ধুয়ে নিতে পারতাম, কিন্তু সেটা করলাম না। কাটার পরে আমি ধুয়ে নিলাম। তারপরে এখানে তেলাপিয়া মাছ এগুলো আমি খুব ভালো করে এখন ধুয়ে নেব। আজকে ধুন্দল আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা এত বেশি মজার হয় যেটা বলার মতো না। আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। আমরা সবসময় মাছটা শুধু ভুনা করে খাই, আনাজ দিয়ে খুব কমই খাওয়া হয়। কিন্তু এই ধুন্দল দিয়ে এই তেলাপিয়া মাছের তরকারিটা অনেক বেশি মজা লাগে। এই কারণে আজকে আমি একটু ঝোল রান্না করব। একদম শুকনা শুকনা করব না, একটু ঝোল ঝোল করে রান্না করব। তার জন্যে প্রথমে আমি এই যে মাছগুলো ভাজি করে নিতেছি। আর মাছ ভাজি করার ক্ষেত্রে দারুণ একটা বিষয় হচ্ছে এই কড়াইটা যতই কালো হোক না কেন, কিন্তু এই কড়াইটার ভিতরে মাছ ভাজি করা, যে কোনো জিনিস ভাজি করার ক্ষেত্রে এত বেশি সুবিধার হয়, দেখে বুঝতে পারছেন। মানে একটু লেগে যায় না, খুব সুন্দরভাবে মাছগুলো ভাজি করে করা যায়। সবগুলো মাছ আমি ভাজি করে নিলাম। তারপরে এখানে তরকারিটা এখন রান্না করে নেব। সব মশলাপাতি দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে কষান করে নেব। আর তরকারি রান্না করার ক্ষেত্রে দেখা যায় যে যত বেশি কষান করব মশলাটা, তরকারির স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখা যায় ফেসবুকে কাজ করতে করতে এখন আর অতটা ভালো লাগে না। এই যে রান্না বান্না করা, এটা আবার এডিট করা, এটা আবার সব কিছু সাইজ করে ছাড়া, দেখা যায় খুবই একটা পেরার মধ্যে হয়ে যায়। তারপরে কি আর করব, ছাড়তেও পারতেছি না। অনেক দিন থেকে পেজটা চালাচ্ছি। সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন, যাতে আমাদের কষ্টটা সার্থক হয়ে যায়। এই গরমের ভিতরে চুলার পাড়ে গেলে তো জীবনটা আরও বেড়ে যায়, কিন্তু কিছু করার নাই, রান্না তো প্রতিদিন করতেই হবে। যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি, আমার কাছে মনে হয় আগুনের তাপটা অনেক বেশি মনে হয়। গ্যাসের চুলাতে মাঝে মাঝে করি, কিন্তু আমাদের বাসায় অনেক বেশি খড়ি, মানে কাঠখড়ি অনেক। এই কারণে মাটির চুলাতে বেশি দিন রান্না করা হয়। আর মাটির চুলাতে রান্না করলে দেখা যায় রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলা থেকে, আমার কাছে মনে হয়। তারপরে এই যে মাছগুলো আমি সব দিয়ে দিলাম, ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। সবজিটা আমি কষান করার সময় সিদ্ধ করে নিয়েছি। এখন আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কথা বলতে বলতে এপাশে তরকারির রান্নাটাও হয়ে গেল। আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, যেটা বলার মতো না। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, সমস্ত রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।